কারাগারে অনশনরত প্যালেস্টাইন অ্যাকশন আন্দোলনের সমর্থনে লন্ডনে আয়োজিত এক বিক্ষোভ থেকে মানবাধিকার ও পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করা হয়েছে। 23 ডিসেম্বর ভোরবেলা লন্ডনের সিটি এলাকায় ফেনচার্চ স্ট্রিটের বিক্ষোভস্থল থেকে আটক করা হয় 22 বছর বয়সী এই অ্যাক্টিভিস্টকে। তবে কি এবার ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড ধরায় কঠিন কোনো শাস্তি পেতে হবে থুনবার্গকে? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর প্রতিবেদনে। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে চলতি মাসের 23 ডিসেম্বর লন্ডনে একটি প্রো প্যালেস্টাইনিয়ান প্রতিবাদের সময় গ্রেপ্তার করা হয়। প্রতিবাদটি ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক এলিবিটেড বীমাকারকের অফিসের বাইরে অনুষ্ঠিত হয়, যেখানে থুনবার্গ জেনোসাইড বিরোধী একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করছিলেন। এই প্রতিবাদটি প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সাথে যুক্ত, যা যুক্তরাজ্যে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে নিষিদ্ধ। প্যালেস্টাইন অ্যাকশন একটি যুক্তরাজ্য ভিত্তিক সরাসরি কর্মসূচি গ্রুপ, যা ইসরায়েলের গাজায় সামরিক কর্মকাণ্ডে যুক্তরাজ্যের জড়িত থাকার বিরোধিতা করে। গ্রুপটির মিশন হল যুদ্ধের সহায়ক নোটগুলোকে বাধাগ্রস্ত করা, যখন সাধারণ চ্যানেলগুলো আইনি বা রাজনৈতিক রাষ্ট্রীয় ক্ষতিকর কর্মকাণ্ড রোধ করতে ব্যর্থ হয়। এই প্রতিষ্ঠানটি হুদা আম্মেরি এর নেতৃত্বে প্রতিষ্ঠিত। এই গ্রুপটি 2020 সালের দিকে গঠিত হয়েছে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে। এছাড়াও এটি একটি বিকেন্দ্রীকৃত নেটওয়ার্ক, যার মাধ্যমে গ্রুপটির সদস্যরা স্বাধীনভাবে কর্মসূচি পরিচালনা করে থাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে থুনবার্গের এই গ্রেপ্তারকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক এটিকে বিচলিতকর বলে অভিহিত করেছেন, যা মানবাধিকার, মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ সংগঠনের অধিকার লঙ্ঘন করেছে। এটি নিষিদ্ধকরণের পর 200-এর বেশি গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে থুনবার্গের মতো শান্তিপূর্ণ প্রতিবাদীও রয়েছে। তবে ইতোমধ্যেই জাতিসংঘ টার্ক সরকারকে নিষিদ্ধকরণ প্রত্যাহার এবং আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন। চলতি বছরের নভেম্বর থেকে লন্ডনের হাইকোর্টে বিষয়টি নিয়ে জুডিশিয়াল রিভিউ শুরু হয়েছে, যাতে নিষিদ্ধকরণকে অযৌক্তিক এবং স্বৈরাচারী বলে চ্যালেঞ্জ করা হচ্ছে। এ বিষয়ে কোর্ট অব অ্যাপিল আগেই বলেছে যে এটি মত প্রকাশ এবং প্রতিবাদের অধিকার লঙ্ঘন করে। এদিকে এতে লিবার্টি এবং অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলোও যুক্ত হয়েছে। এদিকে 22 বছর বয়সী সাহসী তরুণী গ্রেটা থুনবার্গের গ্রেপ্তারের সময়ের ভিডিওটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে গ্রেটা থুনবার্গের হাতে একটি প্ল্যাকার্ড ছিল, যাতে লেখা ছিল, "আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দীদের সমর্থন করি এবং আমি গণহত্যার বিরোধিতা করি"। লিমা সায়ন্তী, ATN নিউজ।